আচ্ছা তুহিন ভাই, ভাই আপনার কাছে আমার একটা প্রশ্ন। ভাই বলেন। আচ্ছা, প্রশ্নটা হলো, দেশ তো অনেক উন্নয়নশীল হয়ে গেছে, মানে উন্নত দেশ। হ্যাঁ আচ্ছা, এই দেশ তো এখন পৃথিবীর একটা রোল মডেল, তাই না? আচ্ছা, যদি রোল মডেল হয়ে থাকে, তাহলে আমার প্রশ্ন যে জিনিসটা, সেটা হলো, আপনি তো রাস্তাঘাটে যখন আসা যাওয়া করেন, রাস্তার পাশে তো অনেক বৃদ্ধ বাবা মা, পথ শিশু বসে থাকে না? বসে থাকে। আচ্ছা, আমার প্রশ্ন হলো, দেশ যদি এত উন্নয়ন হয়ে থাকে, দেশের যদি উন্নয়ন হয়ে থাকে, আর পৃথিবীতে যদি বাংলাদেশ একটা রোল মডেল হয়ে থাকে, তাহলে রাস্তার ধারে এই যে বৃদ্ধ বাবা মা বসে থাকে, বৃদ্ধ পথ শিশুরা পড়ে থাকে, হ্যাঁ। আমার প্রশ্ন হলো আপনার কাছে, কেন ভাই, কিসের জন্য একটু বলবেন? মানে কি আর বলবো ভাই, দেশ এত উন্নয়ন হয়েছে, হুম। উন্নয়নের জোয়ার বসাই দিয়েছে, অথচ আচ্ছা আচ্ছা। মুরব্বীরা, তারপর ছোট বাচ্চা শিশু, পথ শিশু, হ্যাঁ। এরা যে কি পরিমাণ কষ্ট করে, আচ্ছা এগুলো দেখার কেউ নাই আমাদের। আচ্ছা। আচ্ছা, খুব খারাপ লাগে যখন একটা বৃদ্ধ মা রাস্তায় বসে থাকে। বসে থাকে 5টা টাকার জন্য হাত পাতে, খুব খারাপ লাগে। আমি চেষ্টা করি, আমার যতটুকু সাধ্য আছে আমি চেষ্টা করি 5 টাকা হোক 10 টাকা আমি দেওয়ার অল টাইম চেষ্টা করি। তাহলে জাতির কাছে প্রশ্ন, কেন তারা, তাদের আজকে এত উন্নয়ন, এত ক্ষমতাশীল সরকার থাকা সত্ত্বেও হ্যাঁ। কেন তারা আজকে রাস্তায় রাস্তায় ঘোরে? এটা আমার হলো সরকারের কাছে প্রশ্ন। এখন আপনি আমি ব্যক্তিগত উদ্যোগে যদি করি, এটা হবে না, এটা রাষ্ট্রীয়ভাবে রাষ্ট্রের দায়িত্ব নিতে হবে। সবার দায়িত্ব নিতে রাষ্ট্রের হবে। দায়িত্ব নিতে হবে। রাষ্ট্রীয় পর্যায়ে যারা আছে সবাই তো একটা নির্দিষ্ট অঙ্গীকারবদ্ধ হইয়া তারা ক্ষমতায় গেছে। হ্যাঁ। তাহলে কেন রাস্তার পাশে বৃদ্ধ বাবা মা পড়ে থাকবে? তাহলে কেন রাস্তায় পথ শিশু পড়ে থাকবে? এটা হচ্ছে যাদের বিবেকের কাছে প্রশ্ন, আপনাদের কাছে প্রশ্ন, আপনারা যারা ভিডিওটা দেখবেন সকলের কাছে প্রশ্ন। হ্যাঁ, যে অবশ্যই। আপনারা যখন রাস্তায় দেখেন একটা পথ শিশু, একটা বৃদ্ধ বাবা মা পড়ে থাকে, 5 টাকা 10 টাকার জন্য হাত পাতে অনেক কষ্ট করে, অনেক কষ্ট করে, তখন রোদে, তখন আপনি কি করবেন? বৃষ্টিতে। এই দেশের একজন সুনাগরিক হিসেবে আপনার কি কোনো দায়িত্ব কর্তব্য নাই? আপনার নাই, ঠিক আছে, রাষ্ট্রের কি দায়িত্ব কর্তব্য, সেটা হচ্ছে আপনাদের কাছে আমার প্রশ্ন। তো যাই হোক, সব কিছু মিলে জাতির বিবেকের কাছে আমার একটাই প্রশ্ন, যে এই যে এই পরিস্থিতিতে বা এইসব মোকাবেলায় আমাদের কি করা উচিত? হ্যাঁ। তো সব কিছু মিলে অফিসের একদম ডোরে চলে আসছি, অফিসে ইন করব এখন। তো এখন জাতির বিবেকের কাছে, আপনাদের কাছে বিশেষ করে আপনারা যারা আছেন, যারা এই ভিডিওটা দেখবেন, সকলের কাছে আমার প্রশ্ন, যে ভাই, এই পথ শিশুগুলো সত্যি বলতে কি, আসলে কি জানেন, রাস্তাঘাটে যখন এই বৃদ্ধ বাবা মা, পথ শিশু যারা চিকিৎসার অভাবে রাস্তাঘাটে পড়ে থাকে, তাদের আসলে দেখার কেউ নাই। মানে আমি কি বলবো আসলে জানি না, আসলে এই দায়িত্বটা কার? এই দায়িত্বটা কি রাষ্ট্রের, না আপনার আমার? হ্যাঁ, আপনি আমি আমার জায়গা থেকে কিন্তু আমরা প্রত্যেকে 5 টাকা 10 টাকা দিয়ে কিন্তু আমরা দায়মুক্ত হয়ে যাই। বাট সেটা কি পার্মানেন্ট কোনো কিছু? আদৌ কি আমরা সেই দায় থেকে মুক্তি হতে পারি, মুক্তি পেতে পারি? না। তো আসলে এই জিনিসগুলো ভাই প্রতিদিনই চোখের সামনে দেখি, আসলে অতটা সাধ্য নাই। তবে আমার ব্যক্তিগত জায়গা থেকে আমি আমার অনেক আগের একটা স্বপ্ন, এই জায়গাটা থেকে আমি নিজ থেকে কোনো কিছু করবো ইনশাল্লাহ। তা আল্লাহ যদি তৌফিক দেন ইনশাল্লাহ করব। তবে খুবই কষ্ট লাগে ভাই, আসলে নিজের মনকে বুঝাইতে পারি না এই জিনিসগুলো। প্রতিদিনই রাস্তাঘাটে যখন এগুলো দেখি, খুবই কষ্ট ভাই, খুবই কষ্ট ভাই। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই আশা করছি। আর প্রত্যেকের পাশে দাঁড়াবেন। আর বিশেষ করে পথ শিশু আর অনাথ, মানে সমাজ থেকে বঞ্চিত, সমাজ বঞ্চিত যেসব মানুষ আছে, তাদের পাশে দাঁড়াবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে আমি এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।